সুদ ঘুষ জেনা ব্যভিচারে মানুষের লিপ্ত। নামাজ আমরা মোটামুটি অনেকেই পড়ি, এরপর আমরা গুনাহ ছাড়তে পারবো, আসি না? মোটামুটি নামাজ পড়ি, মোটামুটি পড়িতে দাও না, অথচ আমরা গুনাহ ছাড়তে পারবো। নামাজই আছে, মোটামুটি নামাজ কালাম করতেছে, দেখবেন যে তার সুদের মধ্যে লিপ্ত। নামাজ পড়তেছে ঘুষের মধ্যে লিপ্ত, নামাজ পড়তেছে খারাপ অশ্লীল কাজের মধ্যে সে লিপ্ত। তার মানে বোঝা যায় আমরা যে নামাজটা পড়ি, আসলে নামাজটা নামাজের মতো আমরা পড়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। যদি সম্ভব হইতই তাহলে দুনিয়া ফেরত থাকতো না। যদি আমাদের নামাজটা নামাজের মতো যদি হতো, তাহলে তো আমরা কখনো খারাপ কাজ করতে পারতাম না। আল্লাহ কিন্তু বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই একমাত্র ইবাদত যেটা মানুষের সকল গুনাহ থেকে বিরত রাখে। সকল গুনাহ থেকে বিরত রাখার একমাত্র ফরজ কাজ, ফরজ ইবাদত বন্দেগী, তানহা ফরজ করা। এইজন্য মুআজ্জাম হাজিরিন, নামাজটা শুদ্ধভাবে সঠিকভাবে পড়তে হবে। নামাজ যদি আমরা সঠিকভাবে পড়ি, তাহলে আমাদের নামাজটা আল্লাহ পাক কবুল করবেন। রাসূল আলাইহিস সাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ এমন ভাবে পড়ো যেমনি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে দেখো। এখন তো রাসূল আমাদের কাছে নাই, কিন্তু নামাজের পদ্ধতিগুলো এটা শুদ্ধ করে শেখানো দরকার। নামাজের মধ্যে ফরজ হুকুম আকাম আছে, নামাজের মধ্যে ওয়াজিব আছে, নামাজের মধ্যে সুন্নাহ আছে, নামাজের মধ্যে মুস্তাহাব আছে। এগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি, তাহলেই আমাদের নামাজের মধ্যে খুশি আসবে, তখন আমাদের নামাজটা কবুল হবে। নামাজ যদি নামাজের মতো না হয়, তাহলে সারা জিন্দেগি করে নামাজ পড়ে কোনো ফায়দা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি 2 রাকাত নামাজ পড়ো। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ো। এই 2 রাকাত নামাজটা যদি এমন হয়, দুনিয়ার কোনো খেয়াল নাই, শুধু আল্লাহ তাআলার ওয়াস্তেই 2 রাকাত নামাজ পড়তেছো, দুনিয়ার কোনো চিন্তা চেতনা তোমার মনের মধ্যে আসে না, তাহলে তোমার এই 2 রাকাত নামাজটাই তোমার জান্নাত। সুবহানাল্লাহ। এখন 2 রাকাত পড়ে তো বুঝতে পারবে না, 2 রাকাত পড়ে তো জানাতে হয়ে গেছে, কথা বুঝেন না? পড়বেন, পড়ার পরে আপনি চেষ্টা করে দেখেন, সেটা হলো কি, মানুষ যখন আল্লাহ হয়, মানুষ যখন আল্লাহ পাকের গোলাম হয়, তখন দেখবেন সেগুলো আরো বেশি বেশি। আপনাদের এদিকে কম আছে, আমাদের এদিকে পকেট বেশি। নামের প্রতি আবেদন তৈরি আছে না, ওরা তো অত শেখ দাদা দরকার আছে নাকি? 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ করে জানাতে দেবো। মানে ওনাদের এত বড় বিশ্বাস যে রাসূলের সাথে বড় পেয়েছে, নাউযুবিল্লাহ। আবু বকরের সাথে বড় পীর হয়েছে, ওমর ইবনে খাত্তাবের সাথে বড় পীর হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে সাহাবীদের আমল দেখতে গেছে, দেখি তো আমার সাহাবীরা কি করে। যা দেখে আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে গেছে, যা ওনাকে দেখে চলে আসছে। ওমরের বাড়িতে গেছে, ওমরের বাড়ি থেকে দেখে রাতে ওনারা কি করে দেখে চলে আসছে। আয়েশা ফজর নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে, আবু বকর, আমি তো আজকে তোমার বাড়িতে নিয়ে গেছিলাম। আবু বকর চিন্তা করে গেছে, হুজুর আমার বাড়িতে গেছে, না জানি কোনো ভুল হলো কিনা। রাসূল আমার বাড়ি গেছে, হুজুর কখন গেলেন, কি জন্য গেলেন একটু বলেন। বলে, না গেলাম, যা দেখে তুমি নামাজ পড়তেছো। সুবহানাল্লাহ। আবু বকর খুশি হয়ে যা কোনো কাজ করতেছি না, নামাজ পড়তেছি, নামাজ পড়া অবস্থা আল্লাহ তোমার দেখছে। তোমার বাড়িতে আমি গেছি, ওমর বলে, আমি কি করতেছিলাম? বলে, তুমি নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ। ওমর খুশি হয়ে গেছে, ঠিক আছে, তোমরা দুজনেই নামাজ পড়তেছো গভীর রজনীতে, আমি দেখলাম। তবে আবু বকর তুমি কিরাত করলে ধীরে ধীরে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তুমি কিরাত করলে জোরে জোরে। এর কারণ, তার মানে শায়েখাই এখন আবু বকর এখন ওমর, ইনাদের প্রতিযোগিতা ছিল কে কার চাইতে আমল বেশি করতে পারে। সুবহানাল্লাহ। কে কার চাইতে আমল বেশি করতে পারে। একজন জিজ্ঞেস করছে আবু বকর, তুমি আপনি কত টাকা নামাজ পড়ছো? সে উদাহরণস্বরূপ বলতে পারে 10 টাকা পড়েছি বা 20 টাকা পড়ছি। ওমর বলতেছে, না, তাহলে আমার বেশি করতে। আর আবু বকর যদি বিশ্বাস করে আমার তাকওয়াটা আবু বকরের চাইতে কম, সুতরাং আমার আমল বাড়াই। আমলের প্রতিযোগিতা, ওরা যদি রাত্রি একজন একটি জায়গায় ইবাদত করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইছে আমি বেশি 3 ভাগের 2 ভাগ আমি কি করব, রাত্রি জাগরণে নামাজ পড়ব। এরকম ইবাদত প্রতিযোগিতা ছিল। আমি ধীরে কাজ করছি, কারণ হলো আমি যাকে সেজদা দিচ্ছি
কিন্তু আমার এই শেষটা আমার এই তেলাওয়াত সুন্দর করে শুনতেছেন, তিনি হলেন সামিউ বাসির। তিনি অন্তরে খবর জানেন আমি কি করতেছি। ধীরে ধীরে আমার কাউকে জানানোর উদ্দেশ্য না, আমার শেষটা, আমার তেলাওয়াত, আমার তাহিয়া সেটা আল্লাহ পাক করতেছে। সুতরাং আমি আল্লাহকে দেখানোর জন্য যদি ইবাদত করি, মানুষ দেখানোর জন্য না। সুতরাং এই জন্য আমি কেরাতটা কি করছি, ধীরে ধীরে করছি, আস্তে আস্তে করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তুমি সূরা বললে কারণ কি কখন বলতেছেন দেখি আজকে ফার্স্ট হয়ে গেল। ওরা তো একটা জন বলছে, আমি দুইটা বলবো, দুইটা বলবো। ওরা বলতেছেন আমি সূরা তেলাওয়াত করছি এই কারণে আল্লাহ পাক ধীরেও শোনে, জোরেও শোনে, সব কথাই শোনে। তবে আমি জোরে বলার কারণ হলো একটা আল্লাহ তাআলাকে জোরে ডেকে ডেকে শুনতেছি, আল্লাহ পাক আমার আওয়াজ শুনতেছে, কোরআন কারিমের তেলাওয়াত শুনতেছে। আরেকটা বলার হলো আমার আশপাশে যারা আছে ঘুমান্ত অবস্থা, তাদের ঘুমটা যেন ভেঙে যায়, তারা যেন দেখে যে ওমর জোরে জোরে কেরাতে নামাজ পড়তেছে, শুধু ওমরই সব পাবে, আমরাও দেখি দুই রাতে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আমি এখানে কি দুই কারণে, একটা আল্লাহকে জোরে জোরে শোনাইতেছি, আরেকটা কারণ হলো যে আশপাশের লোক তারা যেন আমার এই তেলাওয়াতের শব্দ তাদের কানে যখন যাবে, তাদের বেলে যদি একটু বলে যে ওমর যেহেতু নামাজ পড়তেছে, তাহলে আমরাও উঠে দুই রাকাত নামাজ পড়ি, কি আমরা আমরা আদায় করি। রাসূল আলাইহিস সালাম বলেন যে তোমাদের দুজনে আমলে সঠিক। সুবহানাল্লাহ। তোমাদের মাকসাদ ঠিক আছে, এটারও মাকসাদ ঠিক আছে। তাহলে রাসূল আলাইহিস সালাম সাহাবারা রাসূলের সাথে তো নামাজ পড়ছে, ইবাদত করতে করেছে, এরপরেও ঘরের মধ্যে গিয়া কিয়ামুল্লাহ নাম কি সাহারা করে করে আল্লাহ তাআলার কদমে সিজদা দান করে তারা ইবাদত করতে প্রতিযোগিতা করছে। আর আজকে আমাদের প্রতিযোগিতা হলো ইবাদত করতে প্রতিযোগিতা না, গুনাহের প্রতিযোগিতা। একজনের বাড়িতে যদি 16 চিঠি থাকে, ওখানে 16 চিঠি হবে না, 20 চিঠি রাখবে, 24 চিঠি দরকার, আর 32 চিঠি দরকার। কথা বলছেন না? একজন যদি মোবাইল কিনে 10,000 টাকা দেয় বন্ধু, আমরা ভালো বলছেন, যুবকরা ভালো বলছেন, দোস্ত মোবাইল বাজাতে কিনছো আমার 10,000 টাকা, তাহলে 10,000 দিতে হবে না, আমার বাপ ধরি মানুষ তাহলে কোনোকে 20,000 টাকা। আর তুমি দিতে বলে কোন 4,000 এখন 60,000, আমরা এগুলো ভাই আইফোন কিনা লাগবে, আমরা দাম কথা বলছেন। আমাদের টিভি দেখতে গেলে দূর দূরান্ত যাওয়া লাগছে, যদি আপনি হলে ছবি দেখেন বগুড়া যাওয়া লাগছে, আর এখন বগুড়া যাইতে হয় না, ওটা পকেটের মধ্যে আছে, ঠিক না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মোবাইল নামক গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করবেন। আমিন।